সূর্যোদয়ের পূর্বে দধি মন্থন করলে যেমন উত্তম মাখন উঠে থাকে, বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না। সেইরূপ বাল্যকালে যারা ঈশ্বর অনুরাগী হয় ও সাধন ভজন করে, তাদের ঈশ্বর লাভ হয়ে থাকে। জলে নৌকা থাকে, তাতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতরে যেন জল না ঢুকে, তাহলে বিপদ হয়ে যাবে। সাধক সংসারে থাকুক, ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। শরীর থাকতে আমার আমিত্ব একেবারেই যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বালতো খসে যায়, কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্বমুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। জাহাজ যেদিকে যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে। তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে তার আর কোনো ভয় থাকে না। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল, আবার এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত মত, অনন্ত পথ, তার প্রতি কিরূপ মন চায়। যেমন সতীর পতিতে, কৃপণের ধ্বনিতে, বিষয়ের বিষয়তে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয়, তখন ভগবান লাভ হয়। জানতে, অজান্তে বা ভ্রান্তে যে কোনো ভাবেই হোক না কেন, তার নাম করলেই ফল হবে। কেউ তেল মেখে নইতে যায়, তারও যেমন স্নান হয়, আর যদি কেউ জলে ঠেলে ফেলে দেওয়া যায়, তারও তেমনই স্নান হয়। আর কেউ ঘরে শুয়ে আছে, তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায়। মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে, সেই সব গাছে চন্দন হয়, কিন্তু অসার, যেমন বাঁশ, কলা ইত্যাদি গাছে কিছু হয় না। ভগবত কৃপা পেলে যাদের সার আছে, তারাই মুহূর্তের মধ্যে মহাসাধুভাব পূর্ণ হন, কিন্তু বিষয়াসক্ত অসার মানুষের সহজে কিছু হয় না। প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয়। তারপর যখন ঠিক অভ্যাস হয়, তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো। যেমন যখন গাছ ছোট থাকে, তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়, তা না হলে গরু ছাগলে তাকে খেয়ে নষ্ট করে ফেলবে। পরে যখন গুড়ি মোটা হয়, তাতে 10টা গরু ছাগল বাঁধলেও কিছু করতে পারে না। যেমন কোনো ধনী লোকের কাছে যেতে হলে সে পায় শান্তিকে অনেক খোসামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভোজন, সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়। মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন, নতুবা মুখে বলছি হে ভগবান, তুমি আমার সর্বস্ব ধন, এবং মনে বিষয়কে সর্বস্ব জেনে বসে রয়েছি, এই রূপ লোকের সকল সাধনাই বিফল হয়। সতের কি স্বভাব যেন, সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছ, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতারে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না, তার অসতের সঙ্গে ভালো না। তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। পাথর 1000 বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখন গলি যায়। যারা বিশ্বাসী ও ভক্ত, তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। বাউল যেমন দুহাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব,
তোমরাও তেমনি হাতে সমস্ত কর্মকাজ সম্পাদন করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারো ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, জানবে সে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়া লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্ত হয়। সব জিনিসই উচ্ছিষ্ট হয়েছে, কেবল এক ব্রহ্ম আজ পর্যন্ত উচ্ছিষ্ট হননি। বেদ, পুরাণ ইত্যাদি সব মানুষের মুখ দিয়ে বের হয়ে উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ব্রহ্ম যে কি বস্তু তা কেউ মুখে বলতে পারেননি। এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সেই উপায় ভক্তি। ভক্তের জাতি নাই, ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়। রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কত মালবোঝাই গাড়ি টেনে নিয়ে যায়। অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকটে নিয়ে যায়। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দর দর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। অবধূতের আর একটি গরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল। তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারল না। অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বলল, ঠাকুর, তুমি আমার গুরু। সঞ্চয় করলে পরিণামে কি হয় তা আমি তোমার নিকট হতে শিখলাম। আপনাকে মারতে হলে একটি নরুল দিতে হয়, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরবারি দরকার হয়। তেমনি লোকশিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র পড়তে হয় ও অনেক তর্ক যুক্তি করে বোঝাতে হয়, কিন্তু আপনার ধর্মলাভ কেবল একটি কথায় বিশ্বাস করলেই হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি, স্মৃতি, প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম 3 গুণের অতীত। তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা, মায়া অবিদ্যা, মায়া দুইই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়।